গ্রামের সেই সাধারণ বউটা আজ তো পুরো মডেল হয়ে গেল। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। আজ বড্ড তাড়াহুড়োতে আছি জানো তো। একদিন থেকে ভাবি আমার এই হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করব। গ্রামের আর 5টা সাধারণ বউয়ের মতনই মাথার উপর একটা খোপা বেঁধে কাজ করি। আর একটা দিন এত কাজ থাকে যে হেয়ার কেয়ারই বলো বা হেয়ার স্টাইল বলো কোনোটাই আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। পরেও মাঝে মাঝে নিজেকে একটু পাল্টাতে হয়। এর থেকে এত এত বরবটি নিয়ে এসে চলে আসলাম কাপড় ধুয়ে স্নান করে রান্নাবান্না করে রেডি হয়ে পড়বো। আজ চুল কাটতে যাবো কোচবিহারে। আমাদের বাড়ির থেকে ওই ধরো 45 মিনিটের মতন। একটা সময় আমিও বিউটিশিয়ান ছিলাম, ঠিক এরকম ভাবে আমিও মানুষের যত্ন নিতাম। সেই কাজটা ছেড়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। আর বড় ছেলে যখন ছোট ছিল, মানে ওই ধরো 5 থেকে 6 মাস, তখন কিন্তু আমি এই বিউটিশিয়ান কোর্সটা করেছিলাম। হ্যাঁ, অনেক কষ্টেই করেছিলাম বলতে পারো। প্রথমে আমার বাবা 5,000 টাকা দিয়েছিল শেখার জন্য। প্রতিদিন শিখতে গেলে যেই গাড়ি ভাড়াটার প্রয়োজন হয়, সেই ভাড়াটাও আমার কাছে একটা সময় ছিল না। থেকে 3 মাস করার পর আমি সেই কাজটা শেখাই বন্ধ করে দিই, কারণ যাতায়াতে অনেকটাই খরচ চলে যেত। 1 টাকাও রোজগার ছিল না। প্রতিদিন 20 টাকা খরচ মানে আমার কাছে অনেকটা। যাই হোক, কষ্টে মষ্টে বেশ কয়েকটা দিন যাই, কিন্তু তারপরে আস্তে আস্তে বন্ধ করে দিই। আবার ছোট ছেলেকে বাড়িতে রেখেই আমাকে শিখতে যেতে হতো। মোটামুটি কাজটা শিখে নেওয়ার পর বাড়িতেই টুকটাক কাজ করতাম। যাই হোক, ও সে অনেক গল্প, হাল ছাড়িনি কখনো। এটাই ভাবতাম আমাকে কিছু তো করতে হবে। খুব ইচ্ছে ছিল নিজে রোজগার করে আমিও একদিন ঠিক এইভাবে পার্লারে বসে বিউটিশিয়ানদের যত্ন নেব। যাই হোক, তার আগে দেখো না আজ ঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছি এই পিওর কটন বেডশিট গুলো দিয়ে। আর বেডশিট গুলো এত রিজনেবল প্রাইসে, কি বলবো। এই দুটো বেডশিটই আমি নিয়েছি মিশো থেকে। এই বেডশিটটা তো পুরো ভাইরাল চলছিল, ঝটপট করে কিনে নিলাম। লিংক কমেন্টে পিন করা আছে, ইনস্টা থেকে দেখলে কমেন্ট করো। যাই হোক, আজ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আজ পার্লারে আমি বসে আছি, চুল কেটে নিজের লুকটা তো পুরো একদম বদলে গেছে। যাই হোক, সবসময় যেহেতু তোমরা আমাকে এইভাবে দেখো না, আজকে হয়তো একটু অন্যরকমই লাগছে। এতে এত কাজের ব্যস্ততার জন্য নিজেকে খুব একটা গুছিয়ে রাখতে পারি না, পারো খুব একটা যত্নও নেই না। তো আজ তো আমি নিজেকে চিনতেই পারছি না। কমেন্টে জানিও এই হেয়ার কাটটাতে কেমন লাগছে। হয়তো মুখ তুলে চেয়েছেন, তাই আজকে এই